প্রায় 34 টন আপনি স্বীকার করছেন। 34 টনের যে ওজন এই গাড়ি, এই রোডে তো মানায় না। মানায় না। এই গাড়িটি যাবার কথা হচ্ছে গোপালগঞ্জ সড়ক থেকে গৌর নদী হয়ে এই গাড়িটি ঢোকার কথা, কিন্তু কোটালীপাড়া হয়ে ভুল রাস্তায় ঢুকে, ভুল রাস্তা না শর্টকাট চিন্তা করে ঢুকছিল যে এই সাতলা দিয়ে ঢুকলে রাস্তাটি শর্টকাটে যাওয়া যাবে। আর শর্টকাট করতে গিয়া দীর্ঘদিন বাদে যে সড়কটি মেরামত করা হয়েছিল, যেটি হচ্ছে সাতলা একতা বাজার থেকে কান্দি মোড় পর্যন্ত, সেই সড়কটি দিয়ে ঢুকে আজকে সড়কটি ভেঙে রাস্তায় যে গাড়িটি ডান দিকে পড়ে আছে। যে কার্ডের যে মালিক আপনি, আচ্ছা, আপনি এই কার্ড কোথা থেকে বসছেন এবং কীভাবে নিয়ে আসছেন এখানে? জিনেদা কোটচাঁদপুর সমিতির মাঠ থেকে আপনি মালগুলো এখানে আপনি নিয়ে আসছেন, বা এই যে এই পথে আসছে, আপনার ধারণা কি? এই পথে ড্রাইভার শর্টকাট এই রাস্তা দিয়ে আসছে এবং পুলিশের চেকপোস্টের টাকাটার ভয়তে কোটালীপাড়া সড়কে ঢুকে পড়ছে। তার মানে আগলজারা বা বরিশাল মহাসড়কে চেকপোস্ট আছে, যার থেকে বাঁচার জন্য এই রাস্তা লইছে। তা আপনি দেখছেন যে এই সড়কটিতে আসছেন, এই গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েছে না, বলছি এখন যে গাড়িটি দুর্ঘটনায় পড়ছে, এই রাস্তাটা হচ্ছে মাত্র 12 ফিট, 11 থেকে 12 ফিট, এবং খুব খুব নিম্নমানের একটি রাস্তা, যেটি হচ্ছে সামান্য যানবাহন চলাচলের জন্য। আপনার এই কাঠ সহ, ওই যে আমি দেখছি কাঠ ধরে এখন ভিজে ওজন হচ্ছে আরো বেশি, কিন্তু আপনার এই কাঠ বা এই আপনার গাড়িতে আনুমানিক কতটুকু ওজন হতে পারে? 22 আর 12 প্রায় 34 টন আপনি স্বীকার করছেন। 34 টনের যে ওজন এই গাড়ি, এই রোডে তো মানায় না। যে কোনো জায়গায় সামনে গেলে আরো দুর্ঘটনা করতো, কারণ সামনে গাড়ি ডেবে যেত এরকম রাস্তায়। 5 টনের গাড়ি। তাহলে এই যে এখন যে ক্ষয়ক্ষতি, বা ধরেন আপনার এই ক্ষয়ক্ষতি হচ্ছে, রোড ধরেন সরকারের বা যেটুকু বাংশে সরকারই ঠিক করে দেবে, স্থানীয় যত যা বলুক না বলুক, কিন্তু এই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের একটু ক্ষতি হয়েছে যে মানুষ নানান কথা বলছে, কিন্তু এই যে আজকে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো, বা আরও বড় কিছু হতে পারতো, দু একটা লোকের জীবন যেতে পারতো। অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোর মূল হচ্ছে এইটা, আমি মনে করি। আর নয়তো বা কার্ডের ভিতরে কোনো প্রশ্নবিদ্ধ থাকতে পারে, যে কারণে মাত্র ওই চেকপোস্টের টাকাটা বাঁচানোর জন্য এই পথ নিয়েছে, তার আহামুকির কারণে, এবং এইটা ভবিষ্যতে অন্যান্য ড্রাইভার যাতে না করে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আপনি আমন্ত্রণ জানাচ্ছেন। আচ্ছা।